আজকে হচ্ছে মানডে। আর আজকে আমি বেটার ফিল করছি বাকি কোনো দিনের থেকে, কারণ আমার যে পুরুলিয়াতে আমি যে ডক্টরের কাছে দেখাই ফ্যামিলি ডক্টরের মতো হয়ে গেছে। তো ওই ডক্টর আমাকে কিছু ওষুধ দিয়েছেন, ওই ওষুধ মারাত্মক ওষুধ, একদিনে ঠিক হয়ে গেল মনে হচ্ছে। আর আমি 7 দিন ধরে পেট খারাপ করছিলাম। তো আমার ঠিক আছে, এখন কালকে কলেজ যাব আমি। আর কালকে কলেজ যাওয়ার সাথে সাথে আজকে আমার কিছুগুলো প্র্যাকটিক্যাল লেখা ছিল, কিন্তু আমি লিখতে পারলাম না, কারণ আমাদের টিচার আমাদেরকে অনলাইন ক্লাসও করাচ্ছে। আজকের দিন শেষ হয়ে গেল এমনিভাবেই আমার। এখন বাজছে 1:30। ওকে, আমি ঘুমোতে যাচ্ছি, বাকি কাল দেখা হবে কাল। আর কদিন ধরে তো এত সুন্দর রেগুলার ভিডিও আপলোড করতেছি আমি, আমাকে দেবে এবারে 500 মিলিয়নের ওই প্লে বাটনটা। তো এখানে খাওয়া দাওয়া হচ্ছে আমাদের আজকে আলু সেদ্ধ আর ফ্যান ভাত, মার ভাত, যা বলা হয় যার ভাষাতে সব কিছু বলে দিলাম। আরে সোজা এমনি ধরিস না। হ্যাঁ, এবারে সবাইকে আলু দেওয়া হবে এক এক মুঠো করে। ঠিক আছে, প্রথমে মুঠা এখানে ভাত আছে, নটি নটি ভাত খাতে হোক। ঠিক আছে, আচার, ডিম। এই হলো একটা। এবারে যাবে কার্তিকের কাছে। কার্তিককে কম দে, কার্তিক খায় না। কার্তিককে পেঁয়াজ কম দেবো। না বেশি খাই বেশি করে। তোকে কম দেওয়া হবে। আমি টেস্ট করছি। হ্যাঁ, সেরা আছে। আচ্ছা, লঙ্কাগুলো আমি বেশি খাই। লঙ্কা আমিও খুলবো নিবি? ভাজাটা। এই তো এটা কতটা আছে, কাসুন্দিটা মারতো তো। একটু। হ্যাঁ, ঠিক আছে। কাসুন্দি আমার সামনে বলিস না। এইদিকে দেখা। হ্যাঁ, এটা ঘোরা। হ্যাঁ, এটা বলছে কাসুন্দি। আমটাকে কুড়ো করে নিয়ে আর তারপর ওটা আচার তেল আমের মতো বানানো, কিন্তু এটা একটু মশলা আলাদা। এটা কাসুন্দি। কালারটা মনে হচ্ছে এরকম। কাসুন্দি মানে সরষে থাকবে। হুম। কাসুন্দি আজব লোক। কিসের জন্য? হেড শেফ। আরে ও আছে, একসঙ্গে দুজন মিলে বানিয়েছি দুটো মাস্টার শেফ গাই। আরে নিজেরটা দেখা। আর এটা হচ্ছে শুধু বসে বসে খাওয়ার জন্য। আলু মেখেছি। আলু মেখেছিস? শুধু হাত পায়ে আলু লাগিয়েছিস। আমাকে মাখতে হলো, একবার ওকে মাখতে হলো, তুই একবার মাখলি। শুধু হাত। আলুটা সেদ্ধই হচ্ছিল না। শুধু আলুটাতে হাত লাগিয়েছে। আলু সব পেয়ে গেছে সবাই। আচার রেডি, আচার নিয়ে নে তোরা। এরপর স্টার্ট করা যাক। এরপর স্টার্ট হবে। एक निवाला मृणाल के नाम पे। আমি বললাম আমাকে খাওয়াবে। हाँ खा। ঘি নিবি? नहीं, घी तो खाना से भाলো লাগে ভাই। नहीं घी। ঘি দিচ্ছি গাইস, আমার মতো বন্ধু পাবে না এরা। ঘিয়ের কত দাম। ওকে তেল মেরে মেরে ঘি। এটা হচ্ছে আমাদের যে হেড শেফ, তার অবস্থা। যে নিজে রান্নাটা করলো, অর্ধেকটা খেলো, এই অর্ধেকটা। তারপর গেছে ডিম ভাজতে, টান্না তার গলা দিয়ে খাবার নামছে না, এই যে। আর আমাদের ডিম থেকে আরো লোভ লেগে গেছে হয়তো। ঠিক আছে, ঢাকনা তো তার কড়াই ঢেলে দিয়েছে। আমার হয়ে গেছে। ওর অর্ধেকটা খাওয়ার পর ডিম ভাজতে মনে পড়ছে, ডিম ভাজতে হবে। আছে ভেঙে দিবে, গাল দিবে মালিক আছে। ভাই বল ডিমটা ভিজে গেল অর্ধেক। প্র্যাকটিক্যাল লিখছি, প্র্যাকটিক্যাল। এই ওষুধটা খাওয়ার পর খাওয়াবে। আর বাই। চিংড়ির মালাইকারি আর ভাত। কে জানে কি হয়ে গেল, চিংড়ি মালাইকারির রং ফিকা হয়ে গেছে আজকে। একদম চোখ টোক বন্ধ হয়ে যাচ্ছে। কাল রাতে জেগে লিখেছিলাম অনেক। এবারে খাবো আর ঘুমাবো, খাবো আর এমনি করে ঘুমাবো। আমি যাচ্ছি, চোখগুলো। আমি টাকো রুটি দিয়ে, এটার মধ্যে আছে চিংড়ি আর ক্যাপসিকাম এসব। ওকে, এখানে ভালো দেখা যাচ্ছে চিংড়িটা। আমি আমার টাকো এনজয় করি, তারপর আমাকে লিখতে হবে প্র্যাকটিক্যালগুলো আবার, আর তারপর শান্তি একটু। ঠিক আছে, তাহলে কাল দেখা হচ্ছে। কাল সেই খাবার বানিয়ে দিয়েছি। এটা হচ্ছে ছাতুর রুটি বা ছাতুর পরোটা, যা কিছু বলা যায়। আসলে লিট্টি বানানো ছিল, তো লিট্টি তো ইন্ডাকশানে হয় না। আর এখানে আলু ভর্তা আর বেগুনের ভর্তা আছে, মিক্স। এই তো এখানে বেশিটা আছে, পেঁয়াজ টমেটো সব কিছু দিয়ে মাখা আছে।
আর আজকে আসলে সব প্র্যাকটিক্যালগুলো লেখা হলো, জমা দেওয়া হলো, চেক করা হলো, সব কিছু হলো। এবার এটা খাবো আর ডেড হয়ে যাবো, ডেড। আর কাল লেগে আছে আমার একটা ফাংশন আছে, যে কী ফাংশন, ওয়েস্ট বেঙ্গল ডে। Today, we have gathered here to celebrate a deeply significant occasion of West Bengal Day, also known as Paschim Chandra Diwas, observed annually on the 20th of June. This day
মাঝে আছে দেশ এক, সকল দেশের সেরা নদী সেজে স্মৃতি দিয়ে ঘেরা। এমন মিষ্টি কোথাও খুঁজে আমি না অ্যানুয়ালি রেজাল্ট হাতে বাড়ি ফিরল ছেলে। মা বলল, কোন পেপারে কত নাম্বার পেলে? হিস্ট্রিতে মম 84, ম্যাথসে 90, সায়েন্স নট সো ফেয়ার only 69, ইংরেজিতে 92, অল টুগেদার ফাইন, জিওগ্রাফি পেপারে তো 100 ডুবিয়ে দিল বেঙ্গলিটাই ভেরি পড়বে। ছেলের মাথায় হাত রেখে মা ছোঁচ বেঁকিয়ে বলে, নেভার মাইন্ড, বেঙ্গলিটা না শিখলেও চলে। বাবা বললেন, বেশ বলেছ, বঙ্গমাতার জন্যে মাথা লাগলে আমার মতো অশিক্ষিতের জন্যে। রবীন্দ্রনাথ, বিদ্যাসাগর নেহা ছিলেন বোকা, না বলে কেউ শখ করে হয় বাংলা বইয়ের বোকা। তাহার মাঝে আছে দেশ এক, সকল দেশের সেরা। ও সে স্বপ্ন দিয়ে তৈরি ছিলে স্মৃতি দিয়ে ঘেরা। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি। ও সে সকল দেশের সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি। যারা সর্বগত তারা এখনো জানে স্বর্গের চেয়ে প্রিয় জন্মভূমি। এসো স্বদেশ হতে মহান দীক্ষা লই, সেই মৃত্যুঞ্জয়ীদের চরম জমি। যারা জীবন জাতির বুকে ঝাড়ালো আশা, মৌলমণির মুখে ফোটানো ভাষা। যারা জীবন জাতির বুকে ঝাড়ালো আশা, মৌলমণির মুখে ফোটানো ভাষা। আজ রক্ত কোমলে গাথা, আজ রক্ত কোমলে গাথা মাল্যখানি। বিজয় লক্ষ্মী দেবে তাদের করে, মুক্তির মন্দির সমান করে কত প্রাণ হলো বলিদান। আছে অশ্রুজল আগুনের পরশমণি, ছোঁয়া
রাইট থ্যাংক ইউ দেখিয়ে দিয়েছি তাই তো রূপম ইসলাম। যদি হৃদয় ছুটে সন্নিধের ভিতরে একবার যদি বাজার শেষ সম্ভাবনা হাতছানি দিচ্ছে যে অপমৃত্যু দিচ্ছে যে তোর নিষ্ঠুর দৃষ্টি কখনো কি আশ্বাস পাবো না তুই শেষ বন্ধন মৃত্যুর সমান মৃত্যুর কারণ রহস্যের সমাধান ক্ষত বিক্ষত শিরাতে তুই অন্ত পীড়াতে প্রেমের প্রত্যাখ্যানে আজ হতো সন্ধান ভেসে যাচ্ছি আমি ভিড়ে যাচ্ছি আমার এক অপূর্ব অসম্ভবে শোনো তুমি কি আমার হবে বলো তুমি কি আমার শোনো তুমি কি আমার হবে তুমি কি আমার হা 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 আজকে একটু থাকবে আমার বলা সত্যি বলতে আমার খুব ভালো লেগেছে। জানি যে আমাদের বলা হয় যে হোয়াট বেঙ্গল থিংস টুডে ইন্ডিয়া থিংস টুমরো, যেটা বাংলা যেটা আজকে হবে ভারত সেটা কালকে যেটা হবে সেটা বাংলা আজকেই হবে। তো আমাদের যে কালচারাল হেরিটেজ, আমাদের যে শিক্ষা সংস্কৃতি, আমাদের কৃষ্টি সেটা এতটাই উন্নত, এতটাই সমৃদ্ধ যে আমাদের সেটা নিয়ে আমরা যদি গর্ব অনুভব করি বা আমরা সেটাকে ব্রিটিশ আমল থেকে শুরু করে, যেটা ব্রিটিশ ভারতের রাজধানী ছিল, যে ভারতের রাজধানী কলকাতাতে ব্রিটিশরা শুরু করেছিল, এবং বাংলা বিহার উড়িষ্যাকে নিয়ে যে অবিভক্ত বাংলাকে নিয়ে যে আমাদের কালচারাল হেরিটেজ আছে সেটা আরো ভালো করে গড়ে উঠুক। যে জাতি নোবেল পুরস্কার পেয়েছে, যে জাতি অস্কার পেয়েছে, যে জাতি সারা বিশ্বকে পথ দেখিয়েছে, সেই জাতি আবার নতুন করে দেখুক, এবং ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন হবে, যেমন বলা হয় সেভাবে বাংলাদেশ আবার ভারত তথা সমগ্র বিশ্বের জবায় শ্রেষ্ঠ আসন নিক, এই বলবো। এবং একটাই কথা আসবে, যেটা নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেবো মিলন মহান। তো উঠুক, এবং রবীন্দ্রনাথ ঠাকুরের সেই বাণী, চিত্ত যেটা বয়সপূর্ণ উচ্চ চেতাশীল, জ্ঞান যেটা মুক্ত, যেটা বিবেক প্রাচীর, আপন প্রাঙ্গণ বলে দিবস সর্বরি, বসুধরে রাখে নাই রুদ্র খণ্ড করি। জয় পশ্চিমবঙ্গ, আর ভালো হোক, সকলে ভালো হোক। ফাইনালি ফাংশন র্যাপ আপ হয়ে গেছে। আমার ঘাড়ে কাজ পড়ে গেছে আরও। এখানে এরা ফটো তুলছে, ফটো। এর মেনুতে পিক খাবার আছে, আলু সেদ্ধ, লঙ্কার ফোড়ন দিয়ে, শুকনো লঙ্কার ফোড়ন দিয়ে আর পেঁয়াজ দিয়ে, ঘি আর ভাত, আর তার সঙ্গে আছে বেগুন ভাজা আর
বেগুন হালকা বেসন দিয়ে, এটাকে বেগুনই বলা যেতে পারে না, আর নিচে আছে নর্মাল বেগুন ভাজা। এই লেভেলের লেজেন্ডারি খাবারগুলো তৈরি হচ্ছে, খিচুড়ি, সয়াবিন বড়ি আর আলু দিয়ে কষা টাইপের, আর তার সঙ্গে পাঁপড়। এই লেজেন্ডারি খাবারটা খাওয়ার পর লেজেন্ডারি ঘুম দিতে হবে, মানে একদম এমন ঘুম যেমন কুম্ভকর্ণ হার মেনে যায়। তো ঘুমটা দিয়ে দিই নাকি? তো আমি সেই লেভেলের খাবার বানাচ্ছি। আজকে আছে সয়াবিন বড়ির চাউমিন। ওকে, চাউমিনটা অনেক দিন ধরে পড়েছিল, তো সয়াবিন বড়ি দিয়ে বানিয়ে দিয়েছি। আর আজকে একটা বন্ধুর সাথে কথা হলো অনেক দিন পর, খুব পুরনো বন্ধু। ওর সাথে আমার কথা হচ্ছে 5-6 বছর পর, 5-6 বছর পর কথা হচ্ছে। যেমন কাজ তেমনই আছে, ও একদম চেঞ্জ হয়নি। বাকিদের ইগো বেড়ে গেছে, ইয়ে বেড়ে গেছে। তো ও কোনো দিন আসলে এখানে দেখাবো। ভালো কথা হলো, ভালো একটু দুঃখটা শেয়ার করলাম নিজেদের আমরা, আর কি বলে বাকিদের নিয়ে পিএনপিসি করলাম একটু। হ্যাঁ, আজকের পেজ এখানেই সমাপ্ত। যারা এখনও পর্যন্ত ভিডিওটাতে টিকে আছেন তাদেরকে খুব ধন্যবাদ। আমি জানি না আমার ভিডিওতে দেখার কী আছে, শেখার কী আছে, কিন্তু আমি আমার জার্নিটাকে এই ভিডিওগুলোর দ্বারা শো করছি। আমি চাইছি যে যদি আমি লাইফে কিছু ভুল করি, সে ভুল থেকে শুধু আমি না শিখি, বাকিরাও শিখে, যারা ওই ভুলটাকে অ্যাফোর্ড করতে পারবে না। আমার বাবা একটা কথা বলে, নিজে ভুল করার থেকে লোকের ভুল থেকে শেখাটা খুব জরুরি, কারণ নিজে ভুল করলে তো আমরা অনেক কিছু হারিয়ে ফেলবো। তো আজকের জন্য এতটাই। আবার দেখা হবে আপনাদের সাথে আমার আরেক নতুন অধ্যায়ে, পেজ নাম্বার 35-এ। ওকে, বাই বাই।